নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা অক্ষয় তৃতীয়ার ভিডিও। আপনারা বহুজন বলছেন দেওয়া হয়নি, অক্ষয় তৃতীয়া এসে গেল। কটা বিশেষ টিপস বা টোটকা দিয়ে এই ভিডিওটা আমি সাজিয়েছি। প্রত্যেকটা টোটকায় কিছু না কিছুভাবে আপনাদের কাজে লাগবে। অক্ষয় ঘট স্থাপনের কথা বলবো, অক্ষয় তৃতীয়া তার ইনফরমেশনগুলো দেবো। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। অক্ষয় তৃতীয়ার ভিডিও। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয়, যার কোনো ক্ষয় নেই, সেটাই হচ্ছে অক্ষয়। এবং আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন যে রবি আর চন্দ্র এই বিশেষ তিথিতেই তুঙ্গ অবস্থায় থাকে একসাথে। হ্যাঁ, এই একটাই তিথি, বিশেষ তিথি। রবি হচ্ছে আত্মা, বলে না আত্মা, আর চন্দ্র হচ্ছে মন। আত্মার মন সবচেয়ে পাওয়ারফুল জায়গায় একসাথে এই তিথিতে থাকে। তাই জন্যই তো অক্ষয় তৃতীয়া। এবং এই তৃতীয়া যেটার কোনো ক্ষয় নেই, এবছরে শুরু হচ্ছে 29 এপ্রিল থেকে, কিন্তু পালন হবে 30 এপ্রিল। 29 এপ্রিল রাত 9:04-5 এখান থেকে শুরু হচ্ছে পঞ্জিকা মতে। 30 এপ্রিল সন্ধ্যে 6:10 এই সময় পর্যন্ত থাকবে তিথিটা। তাহলে মেনলি পালন হবে 30 তারিখে, বা আমরা 30 তারিখে পালন করব। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। ভগবান পরশুরাম, ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার, তিনি ধরাধামে এই দিন, এই বিশেষ তিথিতে অবতীর্ণ হয়েছিলেন। বলা হয় এই দিনে মহাভারত রচনার সূচনা হয়। মহাভারত রচনার হিস্ট্রি আপনারা জানেন, আমি আর লেন্দি করব না বলে। মহাভারত রচনার সূচনা হয়। দেবী গঙ্গা, মা গঙ্গা, এই দিন বলা হয় ধরাধামে অবতীর্ণ হন। পুরীর রথের কাজকর্ম এই বিশেষ তিথি থেকে শুরু হতে থাকে। জগন্নাথ দেবের রথযাত্রা বা রথের কাজকর্ম এই বিশেষ তিথিতে শুরু হতে থাকে। কেদারবদ্রীর মন্দিরের দ্বার খোলে এই বিশেষ তিথিতে। তো এতগুলো গুরুত্ব রয়েছে। এবং এটা দেখুন, দুটো তিথি থাকে, যে মানে দু রকমের তিথি থাকে। একটা হচ্ছে ম্যানমেড, আমরা তৈরি করি বিশেষ কিছু তিথি, যেমন ভাইফোঁটা, জামাই ষষ্ঠী, এইগুলো। আর কিছু তিথি থাকে দৈব, মানে ঈশ্বর নির্ধারিত। সেটা এই তিথি বছরের সেরা 5টা 7টা 10টা ভালো দিনের মধ্যে একটা ভালো দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। এবং বন্ধুরা, যাবতীয় যে বিশেষ দিনগুলো রয়েছে, যেখানে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো রকম খারাপ ভালো মানে খারাপের ব্যাপার নেই, তার মধ্যে একটা দিন হচ্ছে এটা। ভালো কাজ, ভালো শুরুয়াত, যে কোনো কিছু শুরু এই দিনে করা যায়। অনেকে ব্যবসা শুরু করেন, অনেকে নতুন বাড়ির কাজে হাত দেন, অনেক কিছু কেউ কিছু কেনাকাটি থাকে। মানুষ মানে খোঁজেন না ভালো তিথিগুলো, এই তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়ার তিথি হচ্ছে সেরকমই একটি তিথি। কিন্তু আমরা সমস্যায় জর্জরিত মানুষ। আমাদের সবচেয়ে বড় চাপ হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থানের চাপ। এবং সেই চাপ নিয়ে আমরা জ্বলে পুড়ে যাচ্ছি, তাই না? তো আমি কিছু তিথি বলছি। প্রথমত বলবো অক্ষয় ঘট স্থাপনের কথা। অক্ষয় ঘট স্থাপন করতে হবে। অক্ষয় ঘট স্থাপন আমি বিগত 2 বছর করিয়েছি। বহুজন আমাকে পার্সোনালি রেসপন্স করেছেন যে খুব ভালো রেজাল্ট পেয়েছি, ভীষণ ভালো ফল পেয়েছি। কিছু জনের ক্ষেত্রে একটু কম, সত্যি ঠিকই কিছু জনের ক্ষেত্রে একটু কম ভালো হয়েছে, বাট 19-20 প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছেন। কেউ একটু বেশি, কেউ একটু কম। আর দেখুন, খুব একটা কস্টলি যে হচ্ছে তা তো নয়, তো করতে পারেন। অক্ষয় ঘট স্থাপনের জন্য কি করতে হবে? অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যার টাইমটাকেই নির্বাচন করবেন। মানে বিকেল ওই 5:30টার আশেপাশে সময়টাকে ধরতে পারি, কারণ সন্ধ্যে 6:10 পর তো তৃতীয়া ছেড়ে যাচ্ছে। তো 5:30টার আশেপাশে সময়টিকে নির্বাচন করুন কাজ করার জন্য 30 তারিখে। এবং আপনারা বন্ধুরা ঘট জোগাড় করবেন। স্টিলেরও হতে পারে, সোনার উপর তো পসিবল নয়, স্টিলের হতে পারে, বা মাটির ঘট হতে পারে, যে কোনো দশকর্মা বা দোকান থেকে পেয়ে যাবেন। তো জোগাড় করে নেবেন। 3 স্থানের মাটি লাগবে। 3 স্থান, আগে বলা হতো গায়ের মাটি। 3টে আলাদা আলাদা স্থানের মাটি, পবিত্র বা ধর্মস্থানের মানে মন্দির বা এগুলোর মাটি জোগাড় করতে পারলে খুব ভালো হয়। 3টে মাটি নিয়ে জাস্ট একসাথে মিক্সড করে একটা কাদার তাল করে নেবেন, তাল জল মিশিয়ে। সেই তালের ওপর ঘরটা বসবে। এটা সোজাভাবে বলছি, পরিষ্কার সবচেয়ে ইজিভাবে বলছি। একটা হলুদের টুকরো নেবেন, আর একটা 1 টাকার কয়েন নেবেন। এবং যেটা লাগবে, 3 নদীর জল লাগে। 3 নদী, 3টে আলাদা আলাদা নদী। যদি 3টে নদী না পান, তাহলে গঙ্গার জল নেবেন।
গঙ্গার জল আমাদের হিন্দুদের ঘরে ঘরেই রয়েছে। আর দুটো পুকুর বা অন্য কোনো জায়গা, 3টে আলাদা আলাদা স্থানের জল নেবেন। ওই জলটা দিয়ে মানে সন্ধেবেলা করবেন, ওই যে সময়টা বললাম, কাঁচা জামা কাপড় পরে নেবেন, পরিষ্কার জামা কাপড় পরে নেবেন, ধুতি পরতে পারলে, মেয়েরা শাড়ি পরতে পারলে খুব ভালো হয়, করবেন। পুরুষ নারী উত্তর দিকে ঈশান কোণে করবেন, উত্তর বা ঈশানের দিক, ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে কাজটি করছেন, ঘরটা স্থাপন করছেন। এবং মাটির তাল, তার উপর ঘট রাখলেন, ঘরটা রেখে ওই জলটা দিয়ে পূর্ণ করলেন। জলটা দিয়ে পূর্ণ করা হলো এবং তার মধ্যে একটা ওই 1 টাকা বা 2 টাকার কয়েন নিয়েছেন, একটা হলুদের টুকরো নিয়েছেন, সেটাকে লাল কাপড় দিয়ে মোড়াবেন, মানে মোড়া থাকবে, লাল কাপড় একটা টুকরো, চেলি বা শালু যা হোক দিয়ে মুড়বেন, মুখটা বেঁধে নেবেন, দিয়ে ওটার মধ্যে ফেলে দেবেন। আপনারা বলবেন পচে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হলুদটা নষ্ট হয়ে যাবে, পয়সাটা থেকে যাবে। এবার যখন যখন জল শেষ হয়ে যাবে একটু একটু করে জল দিয়ে দেবেন। পূর্ণিমা তিথিতে দিলে বেশি ভালো হয়, যদি সম্ভব হয় এই 3 স্থানের জল দিয়েই করাটা আরও বেশি ভালো হয়। সারা বছর ওখানে রেখে দিন, সুখ সমৃদ্ধি, যাবতীয় নেগেটিভিটি, পার্টিকুলার কিছু নয়, যত বলা হয় জলটা টানবে বা শুকোবে, আপনার অশুভত্ব বা আপনার পরিবারের ওপর যদি যে কোনো অশুভত্ব থাকে সেটাকে কাটবে। ওটাকে জাস্ট রেখে দেবেন, আর কিছু করার দরকার নেই। এবং একটু ধূপ দিয়ে জাস্ট আরতি করে নেবেন, একটু যদি ফুল ছড়িয়ে দেওয়া যায় ভালো হয়। এইটুকু, মানে নিজের মতো করে এইটা প্রসেস এবার একটু নিজের মতো করে এদিক ওদিক করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। যেমন হয় না যে লাল শাড়ি পরতে হবে, তো লালের একটু ডিপ একটু হালকা চলতে পারে, কথার কথা। তো এইটা হচ্ছে অক্ষয় ঘট স্থাপনের প্রসেস। সারা বছর থাকবে, সামনের বছর আবার নতুন করে করতে হবে, ওই ঘরটি জলে দিয়ে দিতে হবে। এবার মানে পুরনো ঘট জলে দিয়ে দেবেন, কোনো পুকুর বা কোনো জলাশয়ে দিয়ে দেবেন, হয়ে গেল অক্ষয় ঘট স্থাপন। খুব ভালো রেজাল্ট দেবে, বাড়ির উন্নতিতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যারা রেগুলার বেসিসে পড়ে রয়েছেন, কুবেরজির জন্য করুন এই বিশেষ টোটকা। উত্তর দিকে কুবেরজির একটা ফটো রাখবেন, বাড়ির উত্তর দিকে। একদম ইজিলি বলছি, যেটা সবচেয়ে সোজাভাবে করা যায়। দেখুন, আমরা খুব ব্যস্ত লাইফ, আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের অনেক কিছু জটিলতাতে হয়তো অনেক ভালো রেজাল্ট আসে, হয়তো নয় আসে, কিন্তু সবসময় সেগুলো পাওয়া যায় না, সবসময় সেগুলো মেনটেন করা যায় না। আমি সাধারণ গৃহস্থ, আমি সেটা বুঝি। তো একটা কুবেরজির ফটো জাস্ট নেবেন, কুবেরজির মূর্তি অনেকের বাড়িতে রয়েছে, সেটাও নিতে পারেন। হ্যাঁ, নিলেন, কুবেরজির মূর্তি নিয়ে কুবেরজির মূর্তি বা ফটোর সামনে কিছু আতপ চাল রাখবেন একটা পাত্রতে। কুবেরজির ফটোটা কিছুর ওপর রাখবেন বা মূর্তিটা কিছু একটা ওপর রাখছেন, একটা কিছু আতপ চাল দেবেন, একটু হলুদ দিতে পারলে ভালো হয়, সেখানে একটু কেশর ছেটালে ভালো হয়, সামান্য একটু মধু ওর মধ্যে দিলে ভালো হয়, এইটুকু। এবং ওখানে একটা 1 টাকা বা 2 টাকার কয়েন ওই পাত্রতে রাখবেন। রাখা হলো, ধূপ দিয়ে আরতি করবেন এবং জিনিসটিকে ওখানে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন, থাকলো 2-4 ঘন্টা 5 ঘন্টা থাকলো, ধূপ নিভে গেল, ধূপ জ্বলে নিভে গেল। ওই কয়েনটা রাত্রেবেলা তুলে আপনার ক্যাশ বাক্স বা পয়সার যে জায়গা সেখানে রেখে দিচ্ছেন, ক্যাশ বাক্স বা পয়সার জায়গা রেখে দিচ্ছেন, এবং ওই আতপ চাল বা এগুলো জলে দিয়ে দেবেন। পরের দিন ফটো মূর্তি যেখানে ছিল, যেখান থেকে এনেছেন সেখানে নিয়ে রেখে দেবেন, উত্তর দিকে রাখবেন। করে দেখুন, অর্থের ক্রাইসিসটা কিছুটা হলেও কমবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ একটা আসবে, আশা করতে পারি। যাদের বাড়িতে প্রভূত অশান্তি, রেগুলার অশান্তি, দাম্পত্য কলহ রেগুলার চলছে, এদিন মা লক্ষ্মীরও তিথি, তাই না, লক্ষ্মীনারায়ণের তিথি, তো তাদের জন্য এইটা, হাজব্যান্ড ওয়াইফ প্রচণ্ড অশান্তিতে ভুগছেন, রেগুলার কোনো না কোনো অশান্তি চলছে, তাদের জন্য এটা লক্ষ্মী এবং নারায়ণের একটা ফটো বার করে প্রিন্টও করে নিতে পারেন। নিলেন ফটোটা, হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু করবেন। যাদের ইচ্ছা রয়েছে না অশান্তি চলছে, ভাই একটু ঠিক করি না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা, উত্তর দিকে ফটোটা রাখছেন, মানে ফটোটার মুখ থাকছে, ধরুন এটা উত্তর, মুখটা থাকছে দক্ষিণ, এইভাবে আর কি, এরকমভাবে
রাখলেন স্বামী স্ত্রী সন্ধ্যাবেলা, তৃতীয়া চলাকালীন সন্ধ্যাবেলা স্বামী এবং স্ত্রী ফটোর সামনে বসলেন, চন্দনের ধূপ দিয়ে ধূপ জ্বালিয়ে কিছু সাদা ফল, সাদা মিষ্টির আরতি এবং সাদা ফল বা সাদা মিষ্টি রাখলেন, হলুদও চলতে পারে, পরিষ্কার জামা কাপড় পরে বসে। সবচেয়ে ইজি প্রসেস এটা, চন্দনের ধূপ জ্বালানো, সাদা মিষ্টি বা হলুদ রঙেরও কিছু চলতে পারে। স্বামী স্ত্রী একসাথে বসে নারায়ণ মা লক্ষ্মীর সামনে বসে এই তৃতীয়া চলাকালীন আপনাদের সম্পর্কের অক্ষয়ত্বের প্রার্থনা করবেন। একসাথে বসে সম্পর্কটা ভালো চলুক, ভালো থাকুক, ডাক শুনবে, শোনা যাবে। আমি কোনো মন্ত্র বলি না, কারণ মন্ত্র ওভাবে বলা যায় না, আমি বহুবার বলেছি মন্ত্র আছে, আমি বলি না। যাই হোক, আমার মনে হয় যে বলাটা ঠিক নয়, আমার পার্সোনাল ফিলিং এটা। তো এই কারণে এটা করে দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটার মধ্যে শান্তি আসবে, স্নিগ্ধতা আসবে। এটা যদি মাঝে মাঝে করা যায় সেটাও ভালো। যখন সময় সুযোগ পেলেন একসাথে 5-10 মিনিট বসে প্রার্থনা করা, ভালোভাবে ডাকা, ভালো থাকুক, সবটা ভালো থাকুক, এইভাবে আপনার এইটুকু করা। আপনারা এটা করে দেখুন, দাম্পত্য জীবনটা অনেকটা ভালো হচ্ছে। যারা প্রচণ্ড দুশ্চিন্তা বা স্ট্রেসের মধ্যে থাকেন, সব সময় মানসিক একটা চাপে থাকেন, অক্ষয় তৃতীয়াতে একটা রূপোর গ্লাস কিনবেন, ছোট্ট হলেও, ছোট্ট গ্লাস, দাম পড়বে 1000, 1500, 2000 হয়তো পড়বে, বাড়িতেই থাকছে, রূপোর গ্লাস কিনবেন। সেই রূপোর গ্লাস দিয়ে শোয়ার সময় ঠিক মাথা, আমি যেখানে বিছানা বালিশ থাকে তার ঠিক পেছনে কোনো একটা জায়গায় ওই রূপোর গ্লাসে একটু জল রাখবেন, রাত্রিবেলা রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে ওই জলটা একটুখানি নিজে খাবেন, একটু গাছের গোড়ায় দেবেন। এটা কন্টিনিউ করুন কিছুদিন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। জাস্ট এইটুকু। কিন্তু আজ দিলাম, 7 দিন পরে আবার মনে হলো করলাম, করবেন না। তাহলে যদি মনে হয় প্রসেসটা কন্টিনিউ করবেন। আমরা সকালে উঠে খালি পেটে প্রত্যেকেই জল একটু খাই, কম বেশি খাই, তো 2 ঢোক অন্তত খেয়ে ব্রাশ করা, দৈনন্দিন প্রাতঃকর্মগুলো করা, এবং অবশ্যই ওই জলটা একটুখানি কোনো একটা গাছের গোড়ায় দেবেন। তুলসী গাছের গোড়ায় দিলে আরও ভালো হয়, বা কোনো একটা গাছের গোড়ায় দেবেন। আপনাদের দুশ্চিন্তা, ট্রেস অনেকটা কমবে। যারা অতিরিক্ত পরিমাণ লোনে জর্জরিত, এটা বহু মানুষের সমস্যা, ধার দেনা বেড়ে যাচ্ছে, ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, এই দিন করুন এটা। লক্ষ্মীনারায়ণের ফটো নেবেন, পুজো দেবেন ভালো করে, বা কোনো বিষ্ণু মন্দির বা কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজোটা ভালো করে দিয়ে আসবেন। আলো চাল নেবেন, সেখানে একটু হলুদ মেশাবেন, হ্যাঁ, লাল বা হলুদ শালু বা টুকরো নেবেন আর কি, লাল কাপড় বা ওই লাল চেলি বা শালু নিলেন, আলো চাল হলুদ মিশিয়ে তাতে কিছুটা নিয়ে নেবেন, একটু বেশি করে, এবং 5-6টা কয়েন নেবেন, 5টা মতো নেবেন, কারণ 5টাই লাগবে। 5টা আলাদা আলাদা টুকরো বানাবেন। ওই কি বলবো, চালটা নিয়েছেন, হলুদ মিশিয়েছেন, একটু চাল নিলেন, হলুদ মেশানো, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া, একটা পয়সা নেওয়া, এবং ওই লাল শালু বা চেলিতে মুড়িয়ে নেওয়া। এভাবে 5টা টুকরো হলো, হ্যাঁ, 5টা টুকরো। এটা থেকে শুরু করছেন, এই দিন থেকে শুরু করছেন, অক্ষয় তৃতীয়া, নারায়ণের মন্দিরের পুজো দিয়ে, পালনকর্তা হচ্ছেন নারায়ণ, তার মন্দিরে পুজো দিয়ে, বাড়ির পশ্চিম হচ্ছে শনির দিক, দুর্দশার দিক, অথবা দক্ষিণ পশ্চিম, রাহুর কোণ, বাড়ি থেকে দক্ষিণ বা পশ্চিমের কোনো নির্জন স্থানে 5টা সপ্তাহ পরপর ওই দিনে 5টা সপ্তাহ ফেলে আসুন। কোনো একটু নির্জন স্থান, ফাঁকা জায়গায় গিয়ে ছোট্ট টুকরো করেছেন, ফেলে দেবেন, জাস্ট 5টা সপ্তাহ করুন। টুকরোগুলো করে কোথাও একটা রেখে দিলেন, 5টা টুকরো করে জমি, একটা একটা করে টুকরো রেখে দেবেন। আজকে একদিন হলো, পরের সপ্তাহে এই দিনে একটা হলো, এইভাবে 5টা সপ্তাহে জাস্ট ফেলে দেবেন। দেখুন অনেকটা ভালো রেজাল্ট আসবে, এটা করে দেখুন। অক্ষয় তৃতীয়া অনেকে চেম্বারে এসে টোটকা চান, সব সময়ে টোটকা হয় না। আমি ওই জন্য বলি ভিডিওগুলো একটু ফলো করবেন, আমি টোটকা দেবো তখন একটু করবেন। তো লোন, ধার দেনা বা ঋণ, এটার জন্য করে দেখুন, ভালো রেজাল্ট পাবেন। এবং যারা অসুস্থতায় ভুগছেন, বারবার অসুস্থতা, তারা এটা করবেন। মোটামুটি একটা প্রদীপ নিয়ে রাখবেন। প্রদীপ, আপনি যে ঘরটায় থাকেন বা যিনি আপনার বাড়ির অসুস্থ তিনি যে ঘরটায় থাকেন, ওই প্রদীপে
কাঁচা সর্ষের তেল, মানে প্রপার সর্ষের তেল নেওয়া। সন্ধ্যাবেলায় সর্ষের তেলের মুখ, মানে প্রদীপের মুখটা থাকবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে। হ্যাঁ, পূর্ব অথবা উত্তর দিকে, মানে প্রদীপের, ধরুন এই প্রদীপের শিখাটা পূর্ব দিকে জ্বলছে বা উত্তর দিকে জ্বলছে। সন্ধ্যাবেলা ওই ওই প্রদীপ এবং তার মধ্যে সামান্য একটু কেশর নিতে হবে, একটা করে দানা, মানে কেশরের টুকরো, একটা করে পাপড়ি আর কি, ফেলে মোটামুটি কিছুদিন জ্বালিয়ে রাখুন। মানে ধরুন সন্ধ্যে 6টার সময় জ্বালালেন, 7টা, সাড়ে 7টা, 8টা পর্যন্ত জ্বললো, তেল শেষ হয়ে গেল, নিভে গেল, ওই দিন আর তেল দেবেন না, আবার পরের দিন নতুন করে তেল দিয়ে জ্বললো, নিভে গেল। এইভাবে দেখবেন শুধু যেন ওই প্রদীপের শিখাটা, বা বলে না বুকটা পুড়ে গেল, সেই তেল শেষ হয়ে গেল একদম, প্রদীপের সলতেটা পুরো পুড়ে গেল, এটা না হয়। তেল শেষ হয়ে গেছে, নিভিয়ে দেবেন। 1-1.5 ঘন্টা যতক্ষণ চললো, ছোট্ট প্রদীপ নিন, বেশিক্ষণ জ্বলবে না, কিছুদিন করে দেখুন অনেকটা ভালো রেজাল্ট, অনেকটা ভালো ফল। ইভেন যদি বাড়িতে কোনো স্থানে নেগেটিভিটি থাকে, নেগেটিভ কোনো এনার্জি ফিল করেন, তাহলেও করতে পারেন। কিছুদিন করুন, এটা রেগুলারও করা যায়। ওইটার জন্য, ওই ক্রিয়েটার জন্য একটা করে কেশরের পাপড়ি দেবেন, আর সর্ষের তেল, আর সলতে বা পলতে যেটাকে বলা হয়, পাল্টাতে পারেন, মাঝে মাঝেই পাল্টাতে পারেন, প্রত্যেক দিনও পাল্টে দিতে পারেন, অসুবিধা নেই। প্রদীপটা এক থাকবে। এবং কিছুদিন পর যদি মনে করছেন এটা করেও যেতে পারেন, একই প্রদীপে পড়বেন, প্রদীপটা ভেঙে গেলে, প্রদীপটা বা নষ্ট হয়ে গেলে মনে হচ্ছে আর করবো না, জলে দিয়ে দেবেন। এটুকু করে দেখুন। তো বন্ধুরা, অনেক কটা টোটকা দিলাম, বা অনেক কটা টোটকাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তো আশা করছি এই টোটকাগুলো আপনাদেরকে অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই কোনো না কোনোভাবে লাভ দেবে, প্রফিট দেবে। এবং দেখুন, কোনোটাই কিন্তু হিউজ কস্টলি নয়, হয়তো 20-50 টাকা, 100 টাকা হয়তো খরচা হবে। তো একবার ট্রাই করে দেখুন, আশা করছি কাজে লাগবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। আর অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। পরিবার নিয়ে, সকলকে নিয়ে, কাছের মানুষদের নিয়ে আপনারা ভালো থাকুন। নমস্কার।